ঋণ না নিয়েও ঋণ খেলাপি 12 পরিবার। ঋণের টাকা পরিশোধে পেয়েছেন নোটিশ, তাও আবার পরিবারের এমন সদস্যদের নামে ঋণ নেওয়া হয়েছে যারা মারা গেছেন 50 থেকে 70 বছর আগে। এমন ঘটনা ঘটেছে পটুয়াখালীতে। কৃষি ব্যাংকের এই ভৌতিক ঋণে অহেতুক হয়রানির শিকার হচ্ছে 12টি পরিবার। এমন ঘটনা বাউফল উপজেলার কৃষি ব্যাংকের কেশবপুর শাখায়। ঋণ পরিশোধের নোটিশ পেয়ে অবাক 12 পরিবার। এসব পরিবারের সদস্যদের নাম ঠিকানা ব্যবহার করে ব্যাংক থেকে 10 বছর আগে নেওয়া হয়েছে বিভিন্ন অঙ্কের কৃষি ঋণ, কিন্তু পরিশোধ না হয় ওই ব্যক্তিদের ঠিকানায় ব্যাংকের নোটিশ দেওয়া হয়েছে। অথচ এদের মধ্যে অনেকে মারা গেছেন 50 থেকে 70 বছর আগে। বাকিরা জীবিত থাকলেও ব্যাংকের কাছেও যাননি কোনোদিন। ভুক্তভোগী সকলের বাড়ি উপজেলার সূর্যমণি ইউনিয়নের কালিকাপুর গ্রামে। আমার 3 দাদার নামে লোন, একজন হলো জাভেদ আলী হাওলাদার, আরেকজন হলো রহমান আলী হাওলাদার, আর একজন হরজত আলী হাওলাদার। আমি আমার জীবনেও তাদেরকে দেখি নাই, কিন্তু 2020 সালে দেখি নোটিশেই আমরা অবহিত হয়েছি যে আমার দাদাদের নামে এই লোন হয়েছে। কৃষি ব্যাংক থেকে, কিন্তু আমার বাবাই মারা গেছে আরো 70-80 বছর আগে। আমার বয়স প্রায় 80। কি করি এই লোন তো আমরা আনি নাই, এই ব্যাপার তো আমরা কিছু জানি না। ব্যাংক ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানায় 1984 সালে কৃষি ব্যাংকের কেশবপুর শাখা চালু হয়। 2014-15 সালে ঋণ খেলাপির দায়ে 12 ব্যক্তিকে নোটিশ দেয় কৃষি ব্যাংকের ওই শাখা। অথচ যাদের নামে ঋণ নেওয়া হয়েছে তারা মারা গেছেন বহু আগে। বাকিরা জীবিত থাকলেও কেউ থাকেন ঢাকাতে। নোটিশ পাওয়ার পর তারা একাধিকবার ব্যাংকের দ্বারস্থ হয়েছেন, কিন্তু বিষয়টি বারবার ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে ব্যাংক কর্তৃপক্ষ। কৃষি ব্যাংকে প্রতিকার চাইছে, কিন্তু ম্যানেজাররা আমাদের কোনো প্রতিকার করে নাই। ওই গেলে যে আপনার কোনো সমস্যা নাই, এটা সমাধান হয়ে যাইবে, আবার পরের বছর যাই যেই লোন সেই লোনই বাড়তে আছে, সারা কমতে। আবার কেউ ব্যাংকে ঋণের জন্য গেলেও ব্যাংক তাদের ফিরিয়ে দিয়েছিল। এখন তাদেরকেই ঋণ পরিশোধ করার নোটিশ দিয়েছে। ব্যাংক আমাকে কইছে যে আমার বাপে যদি টাকা নিয়েছে আমাকে সব কিছু দেখান, আমরা লোন দেখলো যে বাহিরে আনিছে, এখন লোন দেওয়া লাগবে না আমাকে। হ্যাঁ আমাকে কিছু দেখাইতে পারেন না, দেন হ্যাঁ আমাকে সান্ত্বনা দিয়ে বলছে যে এটা নিয়ে আপনার কোনো প্যারা করার দরকার নেই। ভুক্তভোগীরা কয়েক দফায় ব্যাংকে গিয়ে যোগাযোগ করেছেন। লোন ফাইলে ঠিকানা ঠিক থাকলেও ব্যবহৃত ছবি ও স্বাক্ষর মিল নেই। কিন্তু যাদের নামে লোনটা নেওয়া হয়েছে তারা কমপক্ষে কেউ 50, কেউ 60, কেউ 70 বছর আগে মারা গেছে, এবং এরা একটা চক্র মিললে ব্যাংক থেকে করিয়া তারা কাজটা করছে। কিন্তু যে লোকের নামে লোন আনছে তারা আমার জন্মের আগেও মারা গেছে। আমার দাদাই মারছে কোন সব কালে আমরা দেখিনি, আর আমরা জানিও না এই লোন নিয়েছে, হ্যাঁ আমরা জানি না। কৃষি ব্যাংকের কেশবপুর শাখার এসব ভৌতিক ঋণের দায় নিতে চান না বর্তমান ও ঋণ প্রদানকালীন কোনো কর্মকর্তা। তারা নোটিশগুলো প্রথম পায়, পাওয়ার পরে তারপরে তারা শাখায় আসে বিষয়টা জানার জন্য, যে তারা অনেকে বলতেছে যে অনেকে দাদা নানার নামে নোটিশটা গেছে। তখন বিষয়টা ওই সময় যারা তদানীন্তন এখানে ছিলেন তারা হয়তো বিষয়টা কীভাবে দেখছেন সেটা তো আমি বলতে পারবো না। কৃষি ব্যাংকের বরিশাল বিভাগীয় মহাব্যবস্থাপক গোলাম মাহবুব বলেন, বিষয়টি জানার পর ওই শাখা পরিদর্শন করা হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়গুলো তদন্ত করে দেখব। আমরা তদন্ত কমিটি গঠন করব, তদন্ত কমিটির প্রস্তাব আমরা করেছি। আমরা তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা আমরা নেব। টেক্সট রিপোর্ট, দেশ রূপান্তর।